একটা মানুষ বছরের পর বছর মাত্র পায়ে হেঁটে এক দেশ পাড়ি দিয়ে নিজের দেশে ফেরে। আজকে এমনই একটা সত্য ঘটনা নিয়ে নির্মিত সিনেমার গল্প বলবো, যেটা দেখতে দেখতে আপনার মনে হবে এটা কিভাবে সম্ভব, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছিল একজন জার্মান সৈনিক। বছরের পর বছর পায়ে হেঁটে শত্রু দেশ থেকে নিজের দেশে নিজের পরিবারের কাছে ফিরেছিল তিনি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল গল্পে। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের সিনে গল্প। গল্পের শুরুতেই আমরা সাইবেরিয়ায় একটা জেল দেখতে পাই, আর এখানে প্রচুর জার্মান রেখে বন্দী করে রাখা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া এভাবে অনেক জার্মান সৈন্যকে বন্দী করে একটা সীসার খনিতে কাজ করাতো। যদিও এই জেলের নিরাপত্তা ব্যবস্থা কম ছিল, কিন্তু তারপরেও এই জেল থেকে কেউ পালানোর সাহস করত না, কারণ এই জেলের চারপাশে প্রায় 14,000 কিলোমিটার ধরে শুধুমাত্র বরফ ছিল। অর্থাৎ এই জেল ছাড়া আর কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। তাই যদি কেউ এই জেল থেকে পালানোর চেষ্টা করত, তাহলে চারিদিকের বরফ আর ঠান্ডায় তার মৃত্যু নিশ্চিত। কিন্তু এই জেলের মধ্যে ক্লেমেন নামের একজন বন্দী ছিল, যে কিনা এখান থেকে পালিয়ে তার স্ত্রী আর মেয়ের কাছে যেতে যাচ্ছিল। ক্লেমেনের এখানে 25 বছরের সাজা হয়েছে, কিন্তু সে যে কোনো ভাবেই হোক এখান থেকে পালাতে চায়, কারণ সে তার পুরো জীবন এভাবে জেলে কাটিয়ে দিতে চান না। তাই সে সবসময় এখান থেকে পালানোর সুযোগ খুঁজত। আর এভাবেই একদিন কাজ করতে করতে এমন একটা সুযোগ তার সামনে চলে আসে। সে একটা কয়লাবাহী ট্রাকে করে জেল থেকে পালিয়ে যায়। ট্রেনে করে জেল থেকে বের হয়ে যখন সে খোলা আকাশে তারা দেখতে পায়, তখন তার মনে আর আনন্দের শেষ ছিল না, কারণ অবশেষে সে এখন স্বাভাবিক মানুষদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। কিন্তু তার এই আশাও বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ বেশ কিছু দূর আসার পর ট্রেনটা হঠাৎ করেই থেমে যায়, আর ক্লেমেন বাইরে তাকাতেই দেখা যায় তার সামনে একজন রাশিয়ান সৈনিক বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। আর এভাবেই সে ধরা পড়ে যায়। জেল থেকে পালানোর চেষ্টা করায় শাস্তি হিসাবে তাকে 2 দিন খোলা আকাশের নিচে ঠান্ডায় আটকে রাখা হয়। 2 দিন পর জেলের ওয়ার্ডন এসে ক্লেমেনকে সেখান থেকে বের করে, আর তাকে বলে তোমার সাথীরা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ক্লেমেন যখন তার সাথীদের কাছে যায়, সেখানে দেখতে পায় সবাই হাতে লাঠি সোটা নিয়ে তার জন্য দাঁড়িয়ে আছে, কারণ সে পালানোর চেষ্টা করায় বাকি সবাইকে 2 দিন কোনো খাবার দেয়া হয়নি, আর তাই সবাই তার উপর প্রচন্ড রেগে আছে। সবাই মিলে ক্লেমেনের উপর আক্রমণ করে বসে, আর তাদের আঘাতে সে এত বেশি আহত হয়ে যায় যে তাকে জেলের হাসপাতালে ভর্তি করতে হয়। আর এই জেলের ডাক্তারও একজন জার্মান বন্দী ছিলেন। তিনি ক্লেমেনের চিকিৎসা করার সময় তার পালানোর কথা শুনে ক্লেমেনের সাহসিকতায় অবাক হন। তখন ক্লেমেন আবারও ডাক্তারকে বলে, আমি এই জেল থেকে যে করেই হোক পালাতে চাই, আর তাই এই কাজে আমার আপনার সাহায্য খুবই প্রয়োজন। কিন্তু ডাক্তার বলে এই জেল থেকে পালানো অসম্ভব, কারণ তুমি যদি জেল থেকে জীবিত বাইরে বের হতে পারো, চারপাশের ঠান্ডায় তুমি মারা যাবে। এরপর ডাক্তার আবার বলে, যদি তুমি এখান থেকে পালাতে না পারো, তাহলেও তোমার মৃত্যু নিশ্চিত, কারণ তোমরা যে খনিতে কাজ করছো সেখানেই প্রচুর পরিমাণে সীসা বাতাসের সাথে মিশে তোমার শরীরে প্রবেশ করছে, তাই খুব দ্রুতই তোমাদের ক্যান্সার নিশ্চিত। আর তাই ডাক্তার ক্লেমেনকে বলে, শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখতে পারো, আর আমি যতটুকু সম্ভব তোমাকে সাহায্য করব। এরপর ডাক্তার তার কাছে থাকা সব গরম কাপড় আর জুতা খুলে ক্লেমেনকে দেয়। এরপর তিনি আরো বলেন, রাশিয়ান সেনারা তাদের খাবার রেল লাইনের উপর লুকিয়ে রাখে। এরপর তিনি একটা বন্দুক বের করে ক্লেমেনকে দেন। আসলে এই ডাক্তার নিজেও এখান থেকে পালাতে চেয়েছিলেন, আর তাই এসব কিছু তিনি নিজের জন্য সংগ্রহ করেছেন। কিন্তু মাত্র 1 সপ্তাহ আগে তিনি জানতে পারেন তিনি ক্যান্সার আক্রান্ত, আর তার কাছে হয়তো 1 মাসের বেশি আর সময় নেই। তাই তিনি ক্লেমেনকে একটা লাঞ্চ বক্স দিয়ে বলেন, যদি তুমি বেঁচে থাকো তাহলে এটা আমার পরিবারের কাছে পৌঁছে দিও, আর তাদেরকে বলে দিও আমি আর এই পৃথিবীতে বেঁচে নেই। এরপর সেই রাতের অন্ধকারে ক্লেমেন আবারও জেল থেকে পালিয়ে যায়, কিন্তু এবার আর সে ট্রেনে না গিয়ে পায়ে হেঁটে যেতে থাকে। আর যখন জেলের ওয়ার্ডেন জানতে পারে ক্লেমেন জেল থেকে পালিয়েছে, সে সোজা ডাক্তারের কাছে আসে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু সে আসার আগেই ডাক্তার নিজেই আত্মহত্যা করে, কারণ যদি রাশিয়ান সৈন্যরা তাকে ধরে নিয়ে যায় তাহলে অমানসিক টর্চার করবে। এরপর এই জেলের ওয়ার্ডেন ক্লেমেনকে খুঁজতে বেশ কিছু রাশিয়ান সৈন্য পাঠায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা কোথাও ক্লেমেনকে খুঁজে পায় না। এখন সবাই ভাবছে
ভাবছিল হয়তো ক্লেমেন্ট বাইরের ঠান্ডায় মারা গেছে, কিন্তু ওয়ার্ডান এটা বিশ্বাস করছিল না, কারণ সে জানতো ক্লেমেন্ট অনেক শক্ত একজন সৈন্য। তাই সে ক্লেমেন্টকে খোঁজার সার্চ অপারেশন চালিয়ে যায়। অন্যদিকে তখন আমরা দেখতে পাই প্রচন্ড ঠান্ডা বরফের মধ্যে ক্লেমেন্ট এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই তার কানে কিছু কুকুরের ডাকের শব্দ আসে। সে শব্দের দিকে ফিরতেই দেখে রাশিয়ান সৈন্যরা কুকুরের টানা গাড়িতে করে তার দিকেই এগিয়ে আসছে। তাই সে দ্রুত পালাতে শুরু করে, কিন্তু সেখান থেকে পালানোর আগেই কুকুরের গাড়িগুলো তার উপর দিয়ে চলে যায়, আর সে ভয়ে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। তখন সে বুঝতে পারে আসলে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। সে গত 9 দিন ধরে টানা হেঁটে চলেছে, আর তাই এখন ক্ষুধা আর ক্লান্তির কারণে তার শরীর আর চলছিল না। কিন্তু তারপরে প্রচন্ড মানসিক শক্তিতে সে এগিয়ে চলে। কিছুদিন আসতেই হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে পড়ে, কারণ প্রচন্ড ক্ষুধার কারণে তার শরীর এখন অনেক বেশি দুর্বল হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন ক্লেমেনের জ্ঞান ফেরে, সে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। তখন তার চারপাশে তাকিয়ে দেখে তার কিছুটা দূরে একটা সিল দাঁড়িয়ে আছে। সে দ্রুত তার বন্দুকটা বের করে, কিন্তু প্রচন্ড ক্ষুধার কারণে তার হাত কাঁপছিল। সে প্রথম গুলিটা মিস করে, আর তাই গুলির শব্দে সিলটাও সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ক্লেমেন্ট তার শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে উঠে দাঁড়ায় আর সিলের পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু বরফের মধ্যে সিলটা তার থেকে অনেক বেশি দ্রুত এগিয়ে যাচ্ছিল। সিলটা একবার পানিতে নেমে গেলে সে আর তাকে কিছুতেই ধরতে পারবে না। তাই ক্লেমেন্ট আবারও তার শেষ গুলি চালায়, আর ভাগ্যক্রমে এই গুলিটা শিকারের গায়ে গিয়ে লাগে। ক্লেমেন্ট আনন্দে লাফিয়ে ওঠে, কারণ এবার তার বাকি যাত্রার জন্য খাবারের চিন্তা করতে হবে না। আজ অনেকদিন পর সে পেট ভরে খাবার খেয়ে আগুন জ্বালিয়ে শুয়ে পড়ে। পরের দিন সে আবারও সেই কঠিন যাত্রা শুরু করে। চারিদিকে শুধুই ঝড়, আর এই অসীম প্রান্তে হাঁটতে হাঁটতে তার মানসিক অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তাই সে মাঝে মাঝে নিজের সাথে কথা বলতো আর চিৎকার করে নিজেই নিজেকে সাহস দিত। কখনো কখনো তার কম্পাস বের করে দিক পরীক্ষা করে নিত, কারণ এই বিশাল ফাঁকা বরফের অঞ্চলে দিক ভুল করা খুবই সহজ। প্রতিকূল পরিবেশ আর নিজের সাথে যুদ্ধ করে সে এগিয়ে চলে, আর এভাবেই টানা 2 মাস হাঁটার পর অবশেষে সে একটা ছোট্ট গাছ দেখতে পায়। গাছটা দেখে সে খুশিতে গাছটাকে জড়িয়ে ধরে। আসলে এটা একটা সংকেত ছিল যে সে আর্কটিক সার্কেল থেকে বেরিয়ে এসেছে, অর্থাৎ এবার তার পায়ের নিচে মাটি আছে, তাই নিশ্চয়ই ধারে কাছে জনবসতিও থাকবে। অন্যদিকে তখন জেলে ওয়ার্ডন এখনো ক্লেমেন্টকে খুঁজে চলেছে, এমনকি সে তার সার্চ টিমকে আরো বড় জায়গা জুড়ে খোঁজার নির্দেশ দেয়। ক্লেমেন্ট এখন একটা জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে সেখানে ঘূর্ণিঝড় শুরু হয়, আর জঙ্গলে থাকা বিশাল বিশাল গাছ উপড়ে পড়ছিল। সে কোনো মতে নিজেকে গাছগুলো থেকে বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই একটা বিশাল গাছ ভেঙে তার গায়ের উপরে পড়ে। কিন্তু ক্লেমেনের ভাগ্য ভালো ছিল যে তখন সেখানে জন আর মার্টিন নামের 2 জন লোক এই জঙ্গলে সোনা খুঁজতে এসেছিল, আর তারা ক্লেমেনকে দেখে তার প্রাণ বাঁচায়। এরপর তারা 3 জন মিলে সামনের দিকে এগোতে থাকে। এইভাবে বেশ কয়েকদিন হাঁটার পর তারা অবশেষে বরফের অঞ্চল ছেড়ে সবুজ অঞ্চলে চলে আসে। আর এভাবে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে তারা সামনে একটা নদী দেখতে পায়। হাঁটার থেকে নদীপথে খুব দ্রুত এগোনো যাবে, এজন্য তারা একটা ভেলা বানায়, আর এই ভেলাতে করে এবার 3 জনে মিলে সামনের দিকে এগোতে থাকে। ভেলায় করে যাওয়ার সময় 3 জনে একে অন্যের সাথে গল্প করছিল, আর তারা নিজেদের শৈশবের ঘটে যাওয়া মজার ঘটনাগুলো শেয়ার করছিল। কিন্তু হঠাৎ করে তারা দেখতে পায় সামনে এক বিশাল নদীর ঢাল নেমে গেছে, আর তাই সেখানে প্রচন্ড স্রোত। আর দেখতে দেখতে তাদের ছোট্ট ভেলাটা স্রোতের কবলে পড়ে যায়। প্রচন্ড স্রোতের কারণে তাদের ভেলাটা নিচে থাকা পাথরে ধাক্কা লাগে, আর জন তখন ভেলা থেকে পানিতে পড়ে যায়। কিন্তু 3 জন সাঁতার জানত না, তাই সে প্রায় ডুবেই যাচ্ছিল। তখন ক্লেমেন নদীতে ঝাঁপ দিয়ে জনের প্রাণ বাঁচায়, কিন্তু অন্যদিকে মার্টিন তখন একাই সেই ভেলাটি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে সে একটা কুঁড়ে ঘরের সামনে পৌঁছায়। জন আর মার্টিন এখানেই থাকে। তারা জঙ্গলের মাটি খুঁড়ে সোনা বের করে সেগুলো বিক্রি করে, কিন্তু পানিতে পড়ে জন মারা গেছে ভেবে মার্টিনের মনে লোভ সৃষ্টি হয়। তাই সে জনের ভাগের সোনা আর তার দামি জিনিসগুলো চুরি করে নেয়। কিছুক্ষণ পর সেখানে ক্লেমেন আর জন এসে পৌঁছায়, কিন্তু জন তখন মার্টিনের এই বিশ্বাসঘাতকতার জন্য অনেক বেশি রেগে গিয়েছিল। তাদের দুজনের প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, আর এক পর্যায়ে জন মার্টিনকে গুলি করে মেরে ফেলে। এরপর ক্লেমেন আর জন তাদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবার সামনের দিকে হাঁটতে থাকে। আর এভাবে তারা বেশ কয়েক মাস ধরে হাঁটতে হাঁটতে আবারও শীতকাল চলে আসে। চারিদিকে বরফের আস্তরণে সাদা হয়ে গেছে, আর তারা দুজন চেষ্টা করছে কোনো জনবসতি খুঁজে বের করার। কিন্তু জনের ব্যাগ অনেক ভারী হওয়ার কারণে তার হাঁটতে কষ্ট হচ্ছিল। তাই একসময় ক্লেমেন তাকে বলে, তোমার ব্যাগগুলো আমাকে দাও, তাহলে তোমার হাঁটতে সুবিধা হবে। কিন্তু জন মনে করে হয়তো ক্লেমেনও তার সোনা চুরি করতে চাইছে।
পেয়েছে, তাই সে ক্লেমেনের উপর আক্রমণ করে তাকে অজ্ঞান করে উপর থেকে ফেলে দেয়। কয়েক ঘন্টা পর যখন ক্লেমেনের জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় কিছু নেকড়ে তার দিকে এগিয়ে আসছে। ক্লেমেন দ্রুত পাশে থাকা একটা গাছের উপরে উঠে যায়, কিন্তু এই নেকড়েগুলো তবুও তার পিছু ছাড়ে না। নেকড়েরা নিচ থেকে লাফিয়ে লাফিয়ে ক্লেমেনের পায়ে কামড়াতে শুরু করে আর তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করছিল। আর এভাবে বেশ কিছুক্ষণ চলার পর ক্লেমেন যে গাছটাতে উঠেছিল সেই গাছের ডালটা ভেঙে নিচে পড়ে যায়। ক্লেমেন বুঝতে পারে হয়তো এটাই তার শেষ দিন, কারণ এখনই এই হিংস্র নেকড়েরা তাকে কামড়ে খাবে। কিন্তু অবাক করা বিষয়, ঠিক তখনই কিছু গুলির শব্দ হয়। ক্লেমেন দেখে নেকড়েগুলো মরে পড়ে আছে আর শরীরে প্রচন্ড ব্যথা আর ক্লান্তিতে সে আবারও অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় কিছু লোক তাকে একটা গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আসলে এই লোকগুলো ছিল এখানকার আদিবাসী, পাশেই তাদের গ্রাম। লোকগুলো ক্লেমেনকে তাদের গ্রামে নিয়ে আসে আর এখানেই তারা সবাই ক্লেমেনকে সেবা করে সুস্থ করে তোলে। ক্লেমেন এখানেই বেশ কিছুদিন থাকে, কিন্তু একদিন তাকে যে লোকটা বাঁচিয়েছিল সে একটা কাজে পাশের শহরে যায় আর তখন সেই শহরে মাইকে ক্লেমেনের জেল পালানোর ঘটনাটা সবাইকে জানানো হচ্ছিল। জেলের ওয়ার্ডান ক্লেমেনকে ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণা করে, কিন্তু এই ঘোষণা শুনে ওই লোকটা দ্রুত তার গ্রামে ফিরে আসে আর ক্লেমেনকে সবকিছু খুলে বলে আর তাকে দ্রুত এই গ্রাম থেকে পালিয়ে যেতে বলে, কারণ নিশ্চয়ই খুব তাড়াতাড়ি পুলিশ এখানে খুঁজতে আসবে। কিন্তু এখান থেকে যাওয়ার সময় গ্রামের লোকেরা ক্লেমেনকে অনেক খাবার আর সেই সাথে একটা শিকারী কুকুর দেয় আর আবারও ক্লেমেনের যাত্রা শুরু হয়। কিন্তু এবার তার সাথে একটা কুকুর থাকায় তার নিজেকে আর একা মনে হচ্ছিল না। এভাবে বেশ কয়েক মাস হাঁটার পর আবারও গরমকাল চলে আসে আর হাঁটতে হাঁটতে ক্লেমেন জঙ্গলের মধ্যে একটা কাঠের মিলের সামনে পৌঁছে যায়, কিন্তু তার কুকুরটা দৌড়ে মিলের ভিতরে ঢুকে পড়ে। তাই কুকুরটাকে থামাতে ক্লেমেনও সেখানে ছুটে চলে আসলে মিলের লোকেরা তাকে দেখে ফেলে। এরপর তারা তাকে ধরে নিয়ে তাদের মালিকের কাছে আসে। ক্লেমেন যেহেতু জেল থেকে পালিয়েছিল তাই সে এখানে তার পুরো সত্যটা বলে না। সে তাদেরকে বলে, আমি কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছি, তাই এখন নিজের বাড়ির দিকে ফিরছিলাম। আর সে এখান থেকে প্রায় 800 কিলোমিটার দূরে একটা শহরের নাম বলে। মিলের মালিক ক্লেমেনকে বলে, কাল আমাদের এখানে একটা ট্রেন আসবে আমাদের কাঠগুলো নিয়ে যাওয়ার জন্য, তাই তুমি চাইলে সেই ট্রেনে করে ফিরতে পারো। কিন্তু এই মিলের মালিক আসলে ক্লেমেনের কথা পুরোপুরি বিশ্বাস করেনি, তাই সে একই সাথে পুলিশদেরকেও ক্লেমেনের ব্যাপারে জানিয়ে দেয়। পরের দিন ট্রেন আসলে ক্লেমেন খুব খুশি মনে ট্রেনে করে যাত্রা শুরু করে, কিন্তু শহরের স্টেশন আসতেই ক্লেমেন দেখে স্টেশনে তার জন্য পুলিশ অপেক্ষা করছে। তাই সে তার কুকুরটা নিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত রাশিয়ান সৈন্যরা তাকে দেখে ফেলে আর তাকে তাড়া করতে শুরু করে। ক্লেমেন তারপরেও পালাতে থাকে, কিন্তু কিছুটা সামনে আসতেই ওয়ার্ডান কোথা থেকে যেন তার সামনে চলে আসে আর ওয়ার্ডানকে দেখে ক্লেমেনের মন ভেঙে যায়, কারণ তার কয়েক বছরের কষ্ট আর এত চেষ্টা অবশেষে বৃথা হয়ে যাবে। তাকে আবারও ধরে নিয়ে জেলে আটকে রাখা হবে, কিন্তু ওয়ার্ডান ক্লেমেনকে আটক করার আগেই তার কুকুর ওয়ার্ডানের উপরে আক্রমণ করে বসে আর এই সুযোগে ক্লেমেন আবারও সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু কিছু দূর আসতেই হঠাৎ করে সে একটা গুলির শব্দ শুনতে পায়। ওয়ার্ডান তার কুকুরটাকে মেরে ফেলেছে। এতদিন ধরে তার সাথে সাথী কুকুরটার এমন মৃত্যুতে ক্লেমেন অনেক ভেঙে পড়ে, কিন্তু এখন আর তার থামার কোনো উপায় নেই। সে দ্রুত দৌড়ে সামনে থাকা একটা ব্রিজের উপরে উঠে পড়ে আর সেখান থেকে লাফিয়ে একটা ট্রেনের উপরে পড়ে আর এভাবে ভাগ্যক্রমে সে আবারও ওয়ার্ডানের হাত থেকে বেঁচে যায়। এবার দেখতে দেখতে 7 বছর কেটে গেছে। ক্লেমেন এখনো রাশিয়া থেকে বের হতে পারেনি। সে একটা গ্রামের বাজারে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু চারপাশে অনেক সুস্বাদু খাবার দেখেও সে এগুলোর কিছুই খেতে পারছিল না, কারণ তার কাছে কোনো টাকা ছিল না। তখন বাজারে থাকা একটা মহিলার তাকে দেখে মায়া হয়। তখন সে তার দোকানে থাকা একটা কেকের অংশ ভেঙে ক্লেমেনকে খেতে দেয়। ক্লেমেন কেকটা খেয়ে পাশে থাকা চার্চে আসে প্রার্থনা করার জন্য। এই বাজারে একজন জুইস লোক অনেকক্ষণ ক্লেমেনকে খেয়াল করছিল। সে ক্লেমেনকে চার্চে ঢুকতে দেখে ভালোভাবে বুঝতে পারছিল তার অবস্থাটা এখন কি। সে ক্লেমেনকে চার্চে ঢুকতে দেখে তার পেছনে পেছনে আসে আর তাকে বলে, আমি নিজেও একজন যুদ্ধবন্দী ছিলাম আর তাই তোমাকে দেখে খুব ভালোভাবে বুঝতে পারছি তোমার অবস্থাটা এখন কি। তুমি চাইলেই আমার বাড়িতে এসে থাকতে পারো, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। ক্লেমেনের লোকটার কথা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ তার কাছে আর কোনো আশায় বেঁচে নেই। তাই সে লোকটার সাথে তার বাড়িতে চলে আসে। এই লোকটা আসলে একজন ভালো মানুষ ছিল, তাই সে কয়েকদিনের মধ্যেই ক্লেমেনের জন্য একটা নকল পাসপোর্ট তৈরি করে দেয় আর ক্লেমেনও অনেক বছর পর সেভ করে নিজেকে আবারও আগের রূপে ফিরিয়ে আনে। এরপর লোকটাকে ধন্যবাদ জানিয়ে সে জার্মানির বর্ডারের দিকে রওনা দেয়। অবশেষে সে রাশিয়া আর জার্মানির বর্ডারে পৌঁছায়। সেখানে থাকা গার্ডদেরকে তারা নিজের পাসপোর্ট দেখায়। ক্লেমেন অনেক ভয়ে ছিল, কারণ যদি এখানে সে ধরা পড়ে যায় তাহলে আবারও তাকে জেলে পাঠানো হবে। কিন্তু গার্ডরা তার পাসপোর্ট চেক করে
করে তাকে ছেড়ে দেয়। এই বর্ডারে একটা বিশাল ব্রিজ ছিল আর সেটা পার করে তাকে জার্মানিতে যেতে হবে। অবশেষে এত বছর পর নিজের দেশে ফিরতে পারছে এটা ভেবে ক্লেমেন্ট তার হাসি থামাতে পারছিল না। কিন্তু ব্রিজ অর্ধেক পার হওয়ার পরেই হঠাৎ করে তার মুখে একটা উজ্জ্বল আলো লাগে আর অর্ধেক রাস্তায় আসতেই সে দেখতে পায় তার সামনে ওয়ার্ডান দাঁড়িয়ে আছে। ক্লেমেন্ট খেয়াল করে দেখে সে এখনো ব্রিজে রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে আছে। তাই ওয়ার্ডান যদি চায় তাকে এখনো গ্রেপ্তার করতে পারে। আর 7 বছরের কষ্ট আর এই বিশাল পথ পাড়ি দিয়ে পুরোটাই কি অর্থহীন হয়ে যাবে? কিন্তু তার ভাগ্য এতদিন ধরে তার সাথে ছিল আর এবারও তার ব্যতিক্রম হয় না। ওয়ার্ডান তাকে অবাক করে দিয়ে তারপর তাকে ছেড়ে দেয়। আসলে ওয়ার্ডান নিজেও ক্লেমেনের সাহস আর তার বাড়ি ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দেখে মুগ্ধ হয়েছে। তাই সে আর ক্লেমেনকে গ্রেপ্তার করে না। অবশেষে ক্লেমেন বর্ডার পেরিয়ে তার দেশ জার্মানিতে পৌঁছায় আর এখানেই সে তার বাড়িতে এসে প্রথম জানালা দিয়ে তার মেয়ে আর স্ত্রীকে দেখে। ক্লেমেন যখন যুদ্ধে গিয়েছিল তখন তার মেয়ে অনেক বেশি ছোট্ট ছিল, কিন্তু এখন সে অনেক বড় হয়ে গেছে। এমনকি তাদের একটা ছোট্ট ছেলেও ছিল, সে এখন অনেক বড় হয়েছে। বাবা হয়ে সন্তানদেরকে এত বছর না দেখতে পেয়ে ক্লেমেন বুঝে উঠতে পারছিল না সে কি করবে। ঠিক তখনই দেখা যায় তার স্ত্রী আর সন্তানরা চার্চে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। তাই ক্লেমেনও এবার তাদের পিছু পিছু চার্চে চলে আসে আর এখানে চার্চের ভেতরে তার মেয়ে ক্লেমেনকে দেখে চিনতে পারে। তার স্ত্রী ক্লেমেনকে দীর্ঘ 7 বছর পর জীবিত দেখে তাকে আনন্দে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। একবার চিন্তা করতে পারছেন একটা মানুষ কতটা মানসিকভাবে দৃঢ় না হলে তার পরিবারের জন্য 7টা বছর পায়ে হেঁটে এক দেশ থেকে পাড়ি দিয়ে নিজের দেশে ফিরে আসতে পারে। আর এই আনন্দঘন দৃশ্যের মাধ্যমেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি আপনাদের এমন অ্যাডভেঞ্চারাস গল্প পছন্দ হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানান। অবশ্যই আমরা এই ধরনের গল্প আরো নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।